দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক। সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীত শুরু হয়ে গেছে এবং শীত নিয়ে কিন্তু আমরা ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা জানেন যে গত পর্বে আমরা বাবুদের কোন কোন সাবান ব্যবহার করা যাবে এবং সাবানগুলোর গুণগত পার্থক্য, তুলনামূলক পার্থক্য, কোন স্কিনে কোন সাবান দেওয়া যাবে সেটি নিয়ে আমি আজকে আলাপ করেছি। সুতরাং আশা করছি সেই ভিডিওটি সবাইকে দেখবেন। সেই আলোকেই বা তারই সূত্র ধরে আজকে আমরা আলাপ করবো বাবুদের শ্যাম্পু নিয়ে, যে আপনারা আপনার বাবুকে কোন শ্যাম্পু দিতে পারবেন। এই ধরনের প্রশ্নগুলো আসলে আমি আমার চেম্বারে এতবার শুনেছি, আমি মনে করছি আলাদা আলাদা ভাবে এই ভিডিওগুলো করলে আপনাদের জন্য কার্যকরী হবে। কারণ আপনাদের মনে রাখতে হবে, একজন বাবুর স্কিন, চুলের কোয়ালিটি, তাদের সবকিছু আলাদা। সুতরাং সবাইকে যদি আমরা একই ঘরে যদি একই জিনিস ব্যবহার করি তাহলে কিন্তু হবে না। তাহলে আপনার বাবুর চুলের কোয়ালিটি কিরকম, আপনার বাবুর স্কিন কিরকম, সেই অনুযায়ী কিন্তু আপনার সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার চেঞ্জ হবে। সুতরাং আশা করছি শীতের পর আমাদের যে ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে দেবো প্রত্যেকটি দেখবেন এবং প্রয়োজনে সবাইকে শেয়ার করবেন। তো প্রথমে আজকে আমি যে শ্যাম্পু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই ইউজ করি, সেটা হচ্ছে জনসনস বেবি শ্যাম্পু। সুতরাং এই শ্যাম্পু সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে এবং পুরো বিশ্ব জুড়ে সবাই এর সাথে পরিচিত। প্রথমে ভালো দিক সম্বন্ধে বলবো, নো মোর টিয়ার্স ফর্মুলা। আপনারা জানেন যে বাবুরা শ্যাম্পু দিলে বা সাবান দিলে কান্নাকাটি করতে থাকে, তাদের চোখ জ্বালা পোড়া করার কথা বলে, কিন্তু এই জনসনস বেবি শ্যাম্পুতে নো মোর টিয়ার্স বা চোখে আর জল হবে না, সেই ফর্মুলা দেওয়া আছে। সুতরাং আপনার বউকে ইজিলি এটি ব্যবহার করা যাবে। 2 নম্বর, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিন ব্যবহার করা যাবে। তাহলে আমি এই জনসনস বেবি সোপের ক্ষেত্রে বলেছিলাম, এই ক্ষেত্রে তাই, যে আপনার বাবুকে আপনি প্রতিদিন এটি ব্যবহার করতে পারবেন এবং হেয়ার, চুলকে একদম সফট রাখে। সুতরাং প্রত্যেকটা দিকে কিন্তু অত্যন্ত ভালো দিক। কিন্তু যেটা একটি প্রবলেম, এর ডিপ ক্লিনজিং বেশি ভালো না। অর্থাৎ যদি খুব ভালো করে আপনি মাথার শ্যাম্পু ভিতরে ময়লাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এর দক্ষতা একটু কম আছে বলে আমি মনে করি। এবং যদি স্ক্যাল্প অয়েলি হয়, অর্থাৎ কারো যদি মাথার চুলের ত্বক বা স্ক্যাল্পটা অয়েলি হয়, তাহলে কিন্তু বারবার ধুতে হয়। সুতরাং এটি একটি যন্ত্রণার বিষয়। এবং এটা তাহলে কোন স্কিনে বা কোন চুলে দেওয়া যাবে, যাদের নর্মাল হেয়ার, যাদের আমাদের গড়পড়তা সবারই তাই, সেই হেয়ারে আপনি দিতে পারবেন, নর্মাল স্ক্যাল্প যেটাকে আমরা বলি। এবং এটা নিউবর্ন থেকে ইনফ্যান্ট, অর্থাৎ নবজাতক এবং ইনফ্যান্ট, যে 1 বছরের নিচের বাচ্চা, এদের সবাইকে খুব সহজেই আপনি দিতে পারবেন। তাহলে জনসনস বেবি শ্যাম্পু সম্বন্ধে আমরা জানলাম। দ্বিতীয় যে শ্যাম্পু, এটা হচ্ছে সেবামেড চিলড্রেন্স শ্যাম্পু। তো এটা নিয়ে আমি সাবান নিয়ে বলেছিলাম যে এটি কাদেরকে দেওয়া যায়, যাদের স্ক্যাল্পের ত্বকটা একটু সেন্সিটিভ, তাদেরকে দেওয়া যায়। এবং এটা একটু পিএইচ ব্যালেন্স, যার ফলে আমি আগে সাবান সম্বন্ধে বলছি সেবামেড, যেটা পিএইচ ব্যালেন্স, যার ফলে স্কিনের সুরক্ষা করে এবং এটা খুব জেন্টেল ক্লিনজিং করে, খুব সুন্দর ক্লিনজিং করে। তাহলে এটি আপনার বাবুর স্কিনের, স্ক্যাল্পের যে ত্বক এবং চুলের জন্য অত্যন্ত কার্যকরী। কিন্তু খারাপ দিক কোনগুলো, দাম একটু বেশি এবং সহজে পাওয়া যায় না, অ্যাভেলেবল নয়। তাহলে এটা কোন ধরনের স্ক্যাল্পে দেওয়া যাবে, সেটা হচ্ছে সেন্সিটিভ, যাদের ত্বক বা চুল বা চুলের যে স্ক্যাল্পের ত্বকটা একটা সেন্সিটিভ, তাদেরকে দেওয়া যাবে। এবং যাদের খুব ইচিং হয়, অনেকগুলো ফ্লেকিং হয়, মাথায় মানে র্যাশের মতো থাকে, তার সেই সমস্ত স্ক্যাল্পে বা চুলে এগুলো দেওয়া যাবে। আর এরপরে যে 3 নম্বর যেটি সম্বন্ধে বলবো, এটি একটু কম আলাপ হয়েছে আমি দেখেছি, বা এটা সম্বন্ধে একটু মানুষের ধারণাও কম। তো সেই শ্যাম্পুটার সম্বন্ধে আমি একটু পরিচয় করে দিতে চাই। এটা আমি নিজে আমার বাবুদের ইউজ করে দেখেছি। চিকোস বেবি মোমেন্ট শ্যাম্পু, এটা নামটা আসলে হয়তো খুব বেশি পরিচিত নয়। চিকোস বেবি মোমেন্ট শ্যাম্পু, এর ভালো দিক, এটা খুব ভালো ফোমিং হয়, যার ফলে আপনি এবং হার্শ, এটা খুব বেশি হার্শ না, খুব মৃদু মাইল্ড ফর্মে, যার ফলে আপনার বাবুকে সহজে আপনি দিতে পারবেন। এবং খুব ভালো ফোম হয় বলে, মানে অনেকক্ষণ ধরে আপনি রিনজিং করতে পারবেন। এবং এটা হেয়ারকে সিল্কি রাখে। আমরা সবাই চাই যে আমাদের বাবুর চুলটা একটু সিল্কি হোক, সিল্কি রাখে এবং খুব মাইল্ড ফ্র্যাগ্রেন্স, খুব সুন্দর একটা গন্ধ এখানে পাওয়া যায়। কিন্তু যেটা প্রবলেম, যেটি জনসনস বেবি সোপে হয় না, অনেকে একটু চোখে জ্বালা পোড়া কমপ্লেন করে যে এটা দিলে একটু চোখে জ্বালা পোড়া হয় এবং দামটা তুলনামূলক ভাবে বেশি। তাহলে চিকোস বেবি মোমেন্টস যে শ্যাম্পু, সেটি কাদের দেওয়া যাবে, এটা হচ্ছে নর্মাল টু থিক হেয়ার, যাদের চুলটা একটু নর্মাল থেকে একটু একটু মোটা স্কিনে বা হেয়ারে, চুলে এটি দিতে পারবেন। এবং এটা 6 মাস প্লাস বেবিদের থেকেই আমি বলবো দেওয়াটা সবচেয়ে ভালো। তাহলে দর্শক, আমি আজকে আপনাদেরকে 3টা শ্যাম্পুর গুণগত মান, ভালো দিক, খারাপ দিক সম্বন্ধে বললাম। জনসনস বেবি শ্যাম্পু, তারপর হচ্ছে সেবামেড বেবি শ্যাম্পু এবং চিকোস বেবি মোমেন্ট শ্যাম্পু। এই 3টা শ্যাম্পু আপনার বাবুর ক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন। আপনার বাবুর চুল বা স্ক্যাল্পের ত্বকের
কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার বাবুর শ্যাম্পু আপনি চয়েস করবেন, এবং আমি অবশ্যই আশা করবো আপনারা ফিডব্যাক দেবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা বাবুদের ময়েশ্চারাইজার নিয়ে আলাপ করবো, আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। এই শীতে আপনার বাবুর যত্নের জন্য প্রয়োজনীয় যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া দরকার আমি বিভিন্ন ভিডিওতে সেগুলো দেবো। সুতরাং আপনার বাবুর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা শীতে পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই ফলো করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।